ফুটপাতের দোকানগুলোতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে কসমেটিক্স পাওয়া যায় আর জুয়েলারি পাওয়া যায়। তো সেই ভিডিওগুলোই আপনাদের সাথে দেখাতে এসেছি। তো আজকে চলে যাচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। তো কালকে আমরা আসলাম নারায়ণগঞ্জ থেকে, তো আজকে সকালেই আবার ব্যাক করছি নারায়ণগঞ্জে। তো আপনাদেরকে দেখালাম মুক্তারপুর ব্রিজটা। তো মুক্তারপুর ব্রিজটা পার হওয়ার পরেই চলে আসলাম সিমেন্ট ফ্যাক্টরির সামনে। আর এই দিকে একটা গোল চত্বর আছে, আর এই গোল চত্বরের বরাবরই আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জে। আর ডান পাশে ছিল কয়লাঘাট ব্রিজ, আর কয়লাঘাট ব্রিজটাও কিন্তু দারুণ সুন্দর একটা ব্রিজ ছিল। আর আমার পেজে আগের ভিডিওতে কয়লাঘাটের একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ব্রিজটা কিন্তু সেই সুন্দর ছিল আর দেখার মতো একটা ব্রিজ ছিল। তো যাই হোক, নারায়ণগঞ্জের অচেনা রাস্তাঘাট সব দেখতে দেখতে চলে আসলাম আমরা নারায়ণগঞ্জ পপুলারে। তো এখন আমরা চলে যাব নারায়ণগঞ্জ পপুলারের 7 তলায়। আর 7 তলাতে আমরা ডক্টর দেখাবো, 4 তলাতে আমরা কিছু রিপোর্ট করেছি, সেই রিপোর্ট গুলো আনবো। রিপোর্ট গুলো হাতে নিয়েই আমি মায়ের কাছে রিপোর্ট গুলো রেখে তারপর আমি একটু নিচে আসলাম। নিচের ভিউটা আমার কাছে খুব ভালোই লেগেছে। এরকম জনসমাগম পরিবেশ আমরা খুব কমই দেখি, আর বড় রাস্তায় খুব কমই আসা পড়ে। তো এরকম বড় রাস্তায় যানজট, লোকালয়ে অনেক কিছুই আমরা দেখতে পাই না। আর আমরা গ্রামের মানুষ, গ্রামেই আমরা অভ্যস্ত, শহরের সাথে আমরা অভ্যস্ত নই। আর এইদিকে কিন্তু কিছু পাকা তেঁতুল বিক্রি করতেছে, খোসা সহ যেই পাকা তেঁতুলগুলো আমাদের গাছের পাকা তেঁতুলের থেকেও অনেক বেশি সুন্দর লাগতেছে। অনেক মোটা ছিল তেঁতুলগুলো, আর তেঁতুলে অনেক মাংসও ছিল। তেঁতুলগুলো অনেক মজা ছিল। আমি 250 গ্রাম তেঁতুল কিনেও খেয়েছি। কাঁচা তেঁতুলের ভর্তা আমার পেজে দেওয়া আছে, ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজে গিয়ে ভিডিওর খোঁজ নিতে পারেন। ফেসবুকের বন্ধুদের বলতে চাই যে আমার একটু গলাটা বসে গেছে, তো দয়া করে গলার আওয়াজটা অ্যাভয়েড করবেন। একটু শুনতে খারাপ হলেও কিছু করার নাই, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। যাই হোক, এখন আমি চলে আসলাম ফুটপাতের কিছু দোকান আছে, তো সেই দোকানগুলোতে। তো ফুটপাতের এই দোকানগুলোতে কিন্তু অনেক সুন্দর জুয়েলারি বিক্রি করতেছে, আর প্রতিটা জুয়েলারি ছিল অনেক সুন্দর, যেগুলো সব থেকে কিনতে গেলেও এর চেয়েও বেশি দাম হয়, আর রিজনেবলই ছিল। আর এই আংটিটা ছিল মাত্র 50 টাকা, যেটা সব থেকে কিনতে গেলে 150 টাকা অনায়াসে চাইবে। যাই হোক, আমি আংটি, ব্রেসলেট আর একটা গলার চেইন ম্যাচ করে নিয়ে নিলাম। এরপরেও আমি কিছু হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম। আর চারদিকের ভিউই ছিল আমার কাছে বেশ অসাধারণ। নারায়ণগঞ্জের ফুটপাত থেকে কে কি কেনাকাটা করেছো, কখনো করলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। নারায়ণগঞ্জ পপুলারের সামনে দুই সাইডে ফুটপাতে যা বিক্রি করা হয়, 1 পিস, 3 পিস, 2 পিস, সব ধরনের সুন্দর সুন্দর মোবাইলের কভার বিক্রি করা হয়। আর এইখান থেকে কিন্তু আমি কয়েকটা মোবাইলের জন্য কভারও কিনে নিয়েছি। কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি আরো নানান রকমের জিনিস বিক্রি করা হয়, তো সেইগুলোই আমি কিছু কিছু